আর 7 দিনের বেশি দেশে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কেন, প্রবাসীরা কি বেড়াতে যায় ওখানে? প্রবাসীদের রিমিটেন্সে খাওয়ার ঘুমাও, এসির নিচে বসে নতুন নতুন নিয়ম করো। আসসালামু আলাইকুম। এটা হলো আমার বিএমইটি কার্ড। এই কার্ডটা 100 জন প্রবাসীর মধ্যে 70 থেকে 80 জন প্রবাসীরই নাই। 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এরপর থেকে প্রবাসীরা রিমিটেন্স দিয়ে সেই দেশটাকে বাঁচিয়ে রেখেছে। এই দুইটা প্রসঙ্গ দুই রকম হলেও ভূমিকা কিন্তু একই। দেশের উন্নয়নে প্রবাসীর ভূমিকা অনেক। আমি প্রবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আসিফ নজরুল, সরকারি ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় ফয়েজ আহমেদ তয়েবকে বলতে চাই, আপনারা যদি পারেন প্রবাসীর সমস্যা সমাধান করতে তাহলে করেন। অযথা নতুন নতুন হয়রানিমূলক নিয়ম করেন না। আপনারা যে নিয়ম করেছেন এটা প্রবাসীদের একদমই গ্রহণযোগ্য না। কারণ প্রতিটা প্রবাসীর ন্যূনতম 2টা করে মোবাইল থাকে এবং পরিবার পরিজন তো আছেই। সাধারণত প্রবাসীরা 2-4 বছর পর পর দেশে যায়, তাদের কাছে অনেকেরই চাওয়া পাওয়া থাকে। এর মধ্যে মোবাইলটাই সব থেকে মূল্যবান উপহার, এটা দিলে মানুষ সব থেকে বেশি খুশি হয়। আমরা প্রবাসীরা এই নিয়ম মানি না। এই নিয়ম প্রত্যাখ্যান করে 2টি ব্যবহৃত এবং উপহার নতুন মোবাইল হিসেবে 3টি অথবা 4টি করতে হবে। আর 7 দিনের বেশি দেশে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কেন, প্রবাসীরা কি বেড়াতে যায় ওখানে? প্রবাসীদের রিমিটেন্সে খাওয়ার ঘুমাও, এসির নিচে বসে নতুন নতুন নিয়ম করো। তোমাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা কিন্তু আমরা প্রবাসীরা খুব ভালো মতো জানি। আমার সকল প্রবাসী ভাই ও বোনদের বলতে চাই, এই দাবিগুলো কার্যকর না হওয়া পর্যন্ত রেমিটেন্স পাঠানো বন্ধ করুন। যদি খুব প্রয়োজন হয় বিকাশ অথবা হুন্ডিতে টাকা পাঠান, ব্যাংকে টাকা পাঠাবেন না। আমি অলরেডি বিকাশে টাকা পাঠিয়ে দিছি, রিমিটেন্স আর ঢুকবে না। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিয়েন। ওই যারা ঊর্ধ্বতম কর্মকর্তা মাদারবোর্ড আছে তাদের জন্য নজরে পড়ে আমার এই ভিডিও। আমি সকল প্রবাসী ভাই বোনদের কাছে অনুরোধ করব, ভিডিওটা একটু শেয়ার করে দিন।